আদিবাসী ঢোকানো হয়েছে বুথ কেন্দ্রের সামনে একদম ছাপ্পা করার কারণ সুকান্ত মজুমদারের নেতৃত্বে কনভয় এখানে দাঁড়িয়ে আছে। আদিবাসী আমাদের সাথে আসেনি, আদিবাসীদের আলাদা ওদের কোনো এজেন্ডা আছে, ওরা এসছে। আমরাও তো দেখতে এসেছি যে কারা এসছে। প্রার্থীর নিজের 32খানা কেস, মার্ডার পর্যন্ত আছে, পলিটিক্যাল কেস না, আমাদের এগেন্স্টও কেস থাকে। গঙ্গারামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার 188 ও 89 নম্বর বুথে ছাপ্পা ভোটের খবর পেয়ে সুকান্ত মজুমদার এলাকায় আসেন। তার কনভয়ের আগে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনের গাড়ি ছিল, যে গাড়িটিকে লক্ষ্য করে হঠাৎই এলাকার কিছু মানুষ বিক্ষোভ দেখান। ওই গাড়িটিতে ধারালো অস্ত্র ও তীরধনুক নিয়ে ওই সম্প্রদায়ের মানুষরা ছিলেন। এরপর সুকান্ত মজুমদারের দিকে তেড়ে যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাল্টা সুকান্ত মজুমদার গাড়ি থেকে নেমে ধাওয়া করেন তাদের দিকে। গো ব্যাক স্লোগান দেওয়া তৃণমূল কর্মীদের সাথে তীব্র বাদানুবাদ শুরু হয় দুপক্ষের মধ্যে। সুকান্ত মজুমদারের দাবি, তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছে এবং দুষ্কৃতীদের নিয়ে তার উপর হামলা চালানোর চেষ্টা করে জেলা সভাপতি মৃণাল সরকার। উল্টোদিকে মৃণাল সরকারের দাবি, বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল সুকান্ত মজুমদার। তারই প্রতিবাদ করেছে এলাকার মানুষ। এই বুথে 100% বৈশ্য কাবালি মানুষ। এখানে আদিবাসী কেন ঢোকানো হলো? আমাদের বৈশ্য কাবালি সবাইকে ডাকো। আদিবাসী ঢোকানো হয়েছে বুথ কেন্দ্রের সামনে একদম ছাপ্পা করার কারণ সুকান্ত মজুমদারের নেতৃত্বে কনভয় এখানে দাঁড়িয়ে আছে। কি বলতে চাইছেন উনি? আমরা আদিবাসীর তীরে ভয় পাই, আদিবাসীর তীরে ভয় পাই। 188 189। তোমার নাম কি? আমার নাম বাবন সরকার। কোথায় বাড়ি? জোরে বলো। আদিবাসীরা সুকান্ত মজুমদারের লোকগুলো আমদাউদে আমাকে কোপ মারতে নিয়েছিল, আমি হাতটা টান দিয়েছি, হাতের উপর দিয়ে চলে গেছে। সংবাদ মাধ্যমের লোক আছেন, প্রত্যক্ষ দেখলেন ঠ্যাঙ্গাপাড়া বুথে একদম পিচফুলি ভোট হচ্ছিল। সুকান্ত মজুমদারের কনভয় ঠ্যাঙ্গাপাড়া বাজারে দাঁড়ালো, তখনও ঢোকেনি। একটা আদিবাসী দল তীর ধনুক নিয়ে, হাসুয়া বল্লম টল্লম সব কিছু নিয়ে পিক আপ করে নিয়ে আসে একদম ঠ্যাঙ্গাপাড়া বুথ কেন্দ্রের সামনে ঢোকার চেষ্টা করতেছিল। তারা একদম পরিকল্পিতভাবে বুথ দখলের আদিবাসীদের নিয়ে করার চেষ্টা করলো শান্তিপ্রিয় জায়গায়। এবং সুকান্ত মজুমদার নিজে 200 মিটার ক্রস করে বুথ কেন্দ্রের সামনে গেছেন। তারপরে আমাদের লোকজন যখন প্রোটেস্ট করেছে, যে বুথে সাধারণ লোক প্রোটেস্ট করেছে যে বুথে আদিবাসী কেন ঢুকবে, কোনো ভোটার নেই এখানে, আদিবাসী কোনো ভোটার নেই। আজকে কিছু তীরধনুক অস্ত্র শস্ত্র দুষ্কৃতীদের সাজিয়ে নিয়ে এসে ঠ্যাঙ্গাপাড়া বুথ দখল করার একদম প্ল্যানিং করেছিল সুকান্ত মজুমদার নিজের স্বেচ্ছায়। আজকে মানুষ প্রতিরোধ করেছে, তাদের ব্যাক করে দিয়েছে, তারা ঢুকতে পারেনি। আজকে এই যে প্রতিরোধ করতে গিয়ে একটা সাধারণ ভোটারের এখানে লেগেছে, দেখুন এখানে হাসুয়াতে বোধহয় কোপও দিয়েছে। হ্যাঁ, একদম স্বরূপ চৌধুরী আমাদের এখানকার যে ক্যান্ডিডেট প্রদীপ সরকার, আজকে উনি ভালো করে জানেন, উনি বুথ কেন্দ্রে বসেছিলেন। আজকে উনি ভালো করে জানেন যে এখানে কোনো পিসফুলি ভোট, আমরা ছিলাম না বুথ কেন্দ্রে। আজকে আমরা খবর পেলাম যে এরকম আদিবাসীর দল এবং সুকান্ত মজুমদার কনভয় নিয়ে বুথ কেন্দ্র দখল করতে যাচ্ছেন। আমরা প্রতিরোধ করেছি, সাধারণ মানুষ প্রতিরোধ করেছে, তাকে আমরা ত্রিসীমানায় ঢুকতে দেইনি। প্রথমেই আমরা এর আগেও কমপ্লেন দিয়েছি। আজকে সুখদেবপুরে জয়দেবপুরে একটা বুথে গিয়ে জল ঢেলে দিয়ে এসছে। উনি সাংসদ, উনি রাজ্য সভাপতি, হাইকোর্টের ওয়ার্ডারে ওনার এখতিয়ার নেই কনভয় নিয়ে ঘোরার, তার সঙ্গে সিআরপিএফ নিয়ে ঘুরছেন উনি, ওনার এখতিয়ার নেই, তারপরেও তিনি এখতিয়ার বহির্ভুক্ত কাজ করছেন। আমরা কমিশনকে জানাইছি, ওনার উপযুক্ত, ওনার এগেনস্টে এফআইআর হচ্ছে। একদমই সাধারণ মানুষ তারা। আমরা বলছি যে তোমরা কেন এসছো, বলে আমরা তো ভোট করতে আসিনি, আমাদের এমনি পয়সা দিয়ে নিয়ে এসছে। আজকে এইখানটায় যেখানে 1% আদিবাসী নেই, আজকে ঠ্যাঙ্গাপাড়ার এখানে 3টে বুথ আছে, যেখানে জালালপুরে বুথ আছে যেখানে 1% আদিবাসী ভোটার নেই, সেখানে আদিবাসীদের নিয়ে অস্ত্র শস্ত্র সাজিয়ে কি ভয় দেখাতে। আদিবাসী আমাদের সাথে আসেনি, আদিবাসীদের আলাদা ওদের কোনো এজেন্ডা আছে, ওরা এসছে। আমরাও তো দেখতে এসেছি যে কারা এসছে এখানে। সুকান্তদাই, যে বিভৎস একটা ভয়ঙ্কর পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছিল, মূলত এই বিষয় নিয়ে কি আপনারা নির্বাচন কমিশনকে জানাবো। আমাদের প্রার্থী ভয়ে ভেতরে থাকতে পারছে না, এই পরিস্থিতি, এজেন্ট থাকতে পারছে না। এই পরিস্থিতি যদি থাকে, যে এখনও ধমকি দিচ্ছে, দেখুন এই পরিস্থিতি যদি থাকে তাহলে সেখানে ভোট বলে কিছু হয়? আপনি এখানে ঘুরে কি দেখলেন, কি মনে করছেন? ভয়ঙ্কর পরিস্থিতি, গুন্ডা নিয়ে এখানকার ক্যান্ডিডেট ঘুরে বেড়াচ্ছে। এই রকম পরিস্থিতি কি জেলা জুড়ে চলছে? হ্যাঁ, জেলার অনেক জায়গায় চলছে, যেখানে এই গুন্ডা বাহিনীর দাপট আছে। যেমন আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, নন্দনপুরে ভোট হচ্ছে না, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে নয়াবাজারে ভোট হয়ে বাক্স সিল হয়ে গেছে।
আপনার মহারাজপুর থেকে শুরু করে সুখদেবপুর ভোট হচ্ছে না। এবং এখনও এখানে দেখবেন একটু পরে যে এখনও কেউ বেরোয়নি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু কেউ এলাকা ছাড়েনি, তারা ওই 200 মিটারের মধ্যেই বসে আছে। পুলিশের ভূমিকা কি পুলিশ দেখছেন? কোথায় পুলিশ আপনি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। আতস কাজ দিয়ে খুঁজলেও পুলিশের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীও নেই এই সমস্ত এলাকায়, তো কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা। সে আমরা রেজাল্টের দিন দেখতে পাবো, তার আগে তো বোঝা যাচ্ছে না। আপনি ছাপ্পা ভোটে অ্যাজামশন করবে কি করে? দাদা লোকসভা ভোটে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। লোকসভা ভোটের আগে এদেরকে এমনিই তুলবে পুলিশ। যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড থাকে তাদেরকে এমনিই পুলিশ লোকসভা ভোটের আগে তোলে, এটাই নিয়ম। এদের তো সবার ক্রিমিনাল রেকর্ড আছে, আপনি বের করুন। প্রার্থীর নিজের 32খানা কেস, মার্ডার পর্যন্ত আছে। পলিটিক্যাল কেস না, আমাদের এগেন্স্টও কেস থাকে, বাট দোজ আর পলিটিক্যাল কেস। এরা একটা পলিটিক্যাল কেস না, খুনের কেস আছে। দাদা, সাংসদকে দক্ষিণ দিনাজপুর জেলায় এরকমভাবে হুমকি দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলারবাসী আগে কোনোদিন দেখেনি, কি বলবেন? দেখুন, এরা গুন্ডা। এদের কাছ থেকে যারা জানে পশ্চিমবঙ্গের মানুষ এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ সুকান্ত মজুমদার কী জিনিস, এবং তারা যারা হুমকি দিচ্ছে তাদের কোয়ালিটি কি, তারাও দক্ষিণ দিনাজপুরের মানুষ জানে। তো তারা বুঝে নেবে, দক্ষিণ দিনাজপুরের মানুষ বুঝে নেবে। দাদা